গুড মর্নিং ফ্রেন্ডস, রবিবারের একটা সুন্দর সকালে একটা ছুটির দিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরেকবার আমার একটা নতুন ব্লগে। আর এখন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর একটু ফল খাবো। একটা পেঁপে এনেছিলাম না অনলাইনে, তো সেই পেঁপেটা কেটেছি, তবে খুব একটা লাল হয়নি, তবে নরম হয়েছে। দেখি খেয়ে মিষ্টি কতটা। এ দেখো, দেখেছো? মানে বেশ টকটকে লাল হয়নি, তবে নরম হয়ে গেছে। হালকা মিষ্টি। আজকে একটু ছেলের বায়না হয়েছিল মটন খাবে, সেগুলো মটন নিয়ে যাচ্ছি। আর সাথে আবার একটু বিরিয়ানি চালও নিয়ে নিলাম, তারপরে মটন বিরিয়ানি হবে আজকে। রেসিপি শেয়ার করার ইচ্ছে রইল, থাকো দেখতে থাকো। মটনের এত দাম, তারপরে খাওয়াও ভালো না, কেন যে লোকে নেয়। আবার কি রোদ উঠেছে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখেছো? খুব সুন্দর লাগছে, কিন্তু রোদটা পুরো মুখে। চলে এলাম বাজার করে বন্ধুরা, গাছগুলো দেখানো হয় না তোমাদের, দেখো বুঝেছো? দারুণ লাগছে না? সবগুলোকে ফুল ফুটছে। কালকে পনিরের রেসিপিটা দেখানোর মতো না হলেও আজকে রেসিপিটা কিন্তু সত্যিই দেখানোর মতো। আমি আমার মতো করে করব, তোমরা এইভাবে করলে আমি যেরকম টেস্ট পাচ্ছি সেরকম টেস্ট পাবে। দোকানের মতো টেস্ট পাবে আমি বলবো না। দেখো, আমার কিন্তু সব রেডি করে নেওয়া হয়ে গেছে মশলাপাতি। এই যে মাটনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, চর্বি দিতে বারণ করেছি, তবু দেখো কতগুলো চর্বি দিয়ে দিয়েছে। তো মাটনটাকে ধুয়ে রেখেছি, এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, বেশ ফুলে উঠেছে অলরেডি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে কেটে রেখেছি টুকরো টুকরো করে, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো কেটে রেখেছি, এটাকে পেস্ট করবো একসাথে। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম। আর শুকনো মশলার মধ্যে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর গোলমরিচ। রান্নাটা শুরু করব তার আগে ভাবছি যে মশলাটাকে আগে পেস্ট করে নিই। তো বন্ধুগণ, আমার মতো করে বিরিয়ানি রান্না করা শুরু করা যাক। মশলাটা পেস্ট করে নিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ চালটা এর মধ্যে ফুটিয়ে নেব। চলো, তেল গরম হতে হতে একে করে শুকনো মশলাগুলো দিয়ে দিই। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোলমরিচ আর সাথে পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিডিয়াম ফ্রাই হতে এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। এই পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু গরম মশলা গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করবো। মশলাটা হতে হতে আমি চালটা এই জলের মধ্যে দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। মশলাটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি মাটন গুলো দিয়ে দেবো। এবারে বেশ করে কষাবো। কষাতে কষাতে এর মধ্যে আমি আলু অ্যাড করেছি, আর তারপর এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, আর এই চালটা ফোটানোর সময় অবশ্যই নুন দিয়ে ফোটাবে, তাহলে টেস্টটা ভালো। তো আদার রস, রসুনের রস, এলাচ এগুলো দেওয়া যেতে পারে। এর মধ্যে আমি জলটা ঝারিয়ে রেখে দেবো। মাটন রান্নাটা হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার আমি কি করে লেয়ার দিচ্ছি দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে ঘি দিয়ে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটুখানি মাটন দিলাম, আর তার উপরে ভাত দিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ার লেয়ার করে আমি 4টে লেয়ার করে নিয়ে তার উপরে বিরিয়ানি মশলা, ঘি এই সমস্ত ছড়িয়ে দেবো, তাছাড়া দেবো ডিম। এভাবে লেয়ার করেই কিন্তু ঢেকে রাখলেই বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যায়। এভাবে তোমরা অবশ্যই করতে পারো। আর আমি শুধুমাত্র বিরিয়ানি মশলাই ইউজ করি এক্সট্রা হিসেবে, আর সেরকম কিছু ইউজ করি না এই বিরিয়ানি রান্নাতে, যেহেতু ঘরোয়াভাবে করি, যাতে কোনো রকম শরীর খারাপ না হয়, পেটের সমস্যা না হয়, দিকটা মাথায় রেখে এইভাবে বিরিয়ানিটা করা।
লেয়ারে লেয়ারে তো সাজিয়ে আমি একটু ঢেকেও রেখেছিলাম, আর যেটার অভাব ছিল সেটা হচ্ছে ডিম। তো ডিমগুলো একটু সেদ্ধ করে নিয়ে আমি এখন দিয়ে আবার একটু ঢেকে রাখবো। মোটামুটি 5 মিনিট ঢেকে রাখার পরই আমি আঁচটা বন্ধ করে দেবো। আর একদমই কিন্তু লো ফ্লেমে দিতে হবে। তো এই হচ্ছে আমার ঘরোয়া মাটন বিরিয়ানি। রান্না করার পর স্নান টান করে নিলাম, আর আজকে তো শ্যাম্পু করতে হয়েছে, তো সেই জন্য অনেকটা সময় লেগেছে। এই সানডেটাতে আমার এটাই একটা মানে চিন্তা থাকে যে কখন আমি শ্যাম্পু করব, যেহেতু শ্যাম্পুটা করতে একটু টাইম লাগে। আর ঠান্ডার দিনে তো, গরমকালে কোনো ব্যাপারই না, গরমকালে সপ্তাহে 3 দিন 4 দিনও শ্যাম্পু হয়ে যায়, কিন্তু শীতকালটা না ওই উইকে একদিনই করতে হচ্ছে আমাকে, কারণ অন্যান্য দিনগুলো আমি করতে পারছি না। সকালবেলা যেহেতু স্নান করতে হয়, তাই ওই রোববারটাই রেখে দিয়েছি, মানে শনিবার অথবা রোববার, এই দুদিনের মধ্যে একদিন শ্যাম্পু করি। আর রোববারটা করলেই সুবিধা হয়, যেহেতু একটা সপ্তাহ আবার কাটাতে হবে, তখন আর শ্যাম্পু করতে পারবো না। তো সেই জন্য শ্যাম্পুটা আগে করে নিয়েছি দেখো, তারপরে ঘর মোছামুছির কাজটাও সেরে নিচ্ছি। কারণ উইকে এই ছুটির দিনগুলোতে যদি না ঘর মোছামুছি করি, তাহলে আর উইকডেজের মধ্যে যদি করতে না পারি কখনো কোনো কারণে, ঝাড় দিয়ে রেখে দিলেই হয়ে যায়। কিন্তু করার আমি চেষ্টা করি, মানে স্কুল থেকে এসে বিকেলবেলা আমি করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো ঘরটা মুছে নিচ্ছি, সব ঘরগুলোই মুছছি, আর সব ওপরের আর কি সব ঘরই মুছছি। এছাড়া নিচের রান্নাঘর আর ডাইনিং রুমটা তো রেগুলারই মোছা হয়। তো কাজগুলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে। আমি অবশ্যই মানে ফাইনাল লুকটা দেখাবো খাওয়ার সময়। আর এখন কিন্তু জানো তো বেলাটা বেশ বড় হয়েছে, মানে বোঝাই যাচ্ছে। মকর সংক্রান্তির পর থেকে তো ভালোভাবেই বোঝা যায়, যদিও অফিসিয়ালি খাতায় কলমে বলতে গেলে 22শে ডিসেম্বরের পর থেকেই দিন বড় হতে শুরু করে। সেটা বোঝা যায় আমি কখন বুঝতে পারি বলো তো, যখন স্কুল থেকে ফিরি তখন দেখি কি রোদটা একটু একটু দেখা যাচ্ছে। আগে যেরকম গোল থালার মতো হয়ে যেত, মানে ডুবেই যেত সূর্যটা, কিন্তু এখন কিন্তু অনেকটাই মানে সূর্যের যে ছটাটা, মানে তখন অবধি সূর্য অস্ত যায় না, বোঝাই যায়। তো তখনই বুঝতে পারি যে বেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর বেলা বড় হওয়া মানে কিরকম একটা পজিটিভিটি, তাই না? মনে হয় যেন ভালো কিছু আসছে, মানে দিনটা বড় হবে, রাতটা একটু ছোট হবে, মানে অনেকক্ষণ দিন থাকা মানে অনেক কাজকর্ম করা যাবে, এই আর কি। যাই হোক বন্ধুরা, বলেছিলাম যে যখন বিরিয়ানিটা খাবো দুপুরবেলা তখন তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। লুকটা দেখেছো কি অসাধারণ হয়েছে, পুরো দোকানের বিরিয়ানির মতোই দেখতে লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল, মানে ঝরঝরে বেশ ভাজা ভাজা হয়েছিল। কিন্তু ভাতগুলো ছেলেও বললো খুব ভালো হয়েছে, আর মাটনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। মানে এইরকম ঘরোয়া বিরিয়ানি কিন্তু খাওয়া যেতেই পারে খুব বেশি করে, কারণ এই বিরিয়ানি কিন্তু হেলদি, এই বিরিয়ানি আনহেলদি নয়। শুধুমাত্র মাটনের ব্যাপারটা যদি ছেড়ে দাও, আর তাহলে কিন্তু আনহেলদি নয় এই বিরিয়ানি, কারণ মশলাপাতি খুব বেশিও পড়েনি, আর ভাত মাংস ডিম এরকম আর কি ব্যাপারটা। তো বেশ ভালো হয়েছিল খেতে। চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে একটুখানি শুয়েছিলাম লেপ মুড়ি দিয়ে, তো ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড, তারপরে আর ঘুম ভাঙছে না, মানে মোটামুটি 7টা সাড়ে 7টার সময় উঠলাম, ছেলেই ডেকে তুললো। তারপরে এই যে চা করলাম, চা নিয়ে বসেছি, যেহেতু 7:30টার উপরে বাজে এখন। ব্লাউজগুলো আজকেই আনার কথা ছিল, তো কালকে একবার ঘুরে এসেছি, তো মানে একটা ভাটা পড়ে গেছে, দেখি কাল স্কুল থেকে ফেরার পথে একেবারে নিয়ে ঢুকবো, কারণ আজকে আর ইচ্ছে করছে না। ছুটির দিন তো একটু বাড়িতে বসে কাটাতেই বেশি ভালো লাগে। মা ফোন করলো, মায়ের সাথে কথা হলো, মাও বললো যে ছুটি গেল, এতদিন আসলি না, 2 দিন ছুটি গেল, একটু এসে ঘুরে যেতে পারতিস। তাছাড়া কদিন আগেও ছুটি গেছিলো, ওই বড়দিনের ছুটি, তখনও যাওয়া হয়নি, ওই জন্য মা বলছিল। আমি বললাম দেখো ছুটির দিনে না আর আমার বেরোতে ইচ্ছে করে না, মানে সপ্তাহে প্রতিদিন বেরোই, তো সেই জন্য ছুটির দিনগুলোতে না ঘরেতে বসেই যেন কাটাতে বেশি ভালো লাগছে। তো আজকে পুরো ঘরেই কেটে গেল, ঘরের কাজকর্ম করে। আর চা কি দিয়ে খেলাম বলো তো, পাটিসাপটা কালকে করেছিলাম, ওই দিয়ে খেলাম। আর বিরিয়ানি তো রাতের জন্য রয়ে গেছে, রাতে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, 9:30 10টা নাগাদ গরম করে ছেলেকে দিয়ে দেবো, কারণ ও আবার কাল বেরোবে সকালবেলা। দেখি কাল যেভাবেই হোক বেরোতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আমি বেরোনোর আগেই ওকে বের করে দিতে হবে, নাহলে পরের দিকে ও আর যেতে পারে না। তো দেখি কালকে একদম বের করে দিয়েই আমি বেরোবো ভাবছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। রোববারটা এইভাবেই কেটে গেল, বেশ ভালোভাবে কেটে গেল। এখন আর সেরকম কোনো কাজ নেই, চা খেতে খেতে আমি ব্লগটা শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক অনেক শুভ কামনা, গুড উইশেস জানিয়ে ব্লগটা শেষ করছি। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।